জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি কল্পনাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ তাকে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দেন, দেখবেন সে পরবর্তীতে না খেয়ে থাকতে পারে, কিন্তু আপনার কাছে কখনো খাবার চাইবে না। আপনি কাউকে কোনো জায়গায় অপমান করুন, দেখবেন সেই মানুষটি হয়তো আর কোনোদিনই সেই জায়গাটায় ফিরবে না। মানুষ একসময় কোনো একজনের কাছে বেহায়া বা নির্লজ্জের মতো লেগে থাকে, কারণ ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু আপনি যদি সেই সুযোগ নিয়ে যা তা বলেন, বারবার বলেন বাজে কথা, যোগাযোগ করা না করা আপনার ব্যাপার। একটা কথা কি জানেন, একসময় সেই মানুষটা মুখ ফিরিয়ে নিবেই। তখন আপনি ভাববেন সে তো আমার প্রতি দুর্বল, কিন্তু না, আসলে আপনি নিজেই তাকে শেখাচ্ছেন কিভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে হয়। প্রত্যেক মানুষের জীবনে জেদ থাকা উচিত, তবে সেটা যেন হয় পজিটিভ জেদ, কাউকে হারিয়ে ফেলার নয়, বরং কাউকে দেখিয়ে দেবার জেদ। যে জেদ বলে আমিও পারি নিজেকে প্রমাণ করার, নিজের শক্তিকে চিনে নেওয়ার জেদ, কাউকে ছাড়া একা থাকার অবহেলিত স্থান থেকে নিজেকে ফিরিয়ে আনার জেদ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে সকল আপু ভাইয়ালার কাছেও একটা অনুরোধ, যা তোমরা এই মুহূর্তে মোর ভিডিওটা দেখা শুরু করছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন। তোমার একটা ছোট্ট লাইক মোর ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবি। তোমরা যদি নতুন হয়ে থাকেন আর মোর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে, তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর এই ছোট্ট পরিবারের সদস্য হবা পারেন। আর অলরেডি যাই এই কাজলা করছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রহিল, কারণ ভিডিওর কোনো অংশ তোমার কাছে ভালো লাগিবাও পারে। তো এলা ভালোবাসার আপুলার মিষ্টি মিষ্টি কমেন্ট পড়িম। সামিরেস লাইফ স্টাইল ব্লগ আইডি থেকে আপু মুখ সুন্দর একটা কমেন্ট করছে। আপুক অসংখ্য ধন্যবাদ। আর আপুর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছু। আপু যদি এই মুহূর্তে মোর ভিডিওটা দেখে থাকেন, এই যে আপু, মুই তোমার নাম নিনু। ভিডিওর এই একটা জিনিস মোর কাছে খুবই ভালো লাগে, আর সেইটা হইল কমেন্ট পড়া। মোর ভালোবাসার আপুলার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়িতে মোর খুবই ভালো লাগে। তো মুই যেহেতু উত্তরবঙ্গের স্থানীয় ভাষায় কথা কয়েছি, যদি তোমার কোনো কথা বুঝিতে অসুবিধা হয়ে থাকে তাহলে মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে কিন্তু আমার পঞ্চগড় জেলাত প্রচুর পরিমাণে শীত শুরু হয়েছে। তোমার কার এলাকাত কেমন শীত অবশ্যই জানাবেন। তো মুই এঠে কিছু মূলা শাক তুলে ভাজি করিনু, আর সেই সাথে রূপসা মাছ দিয়ে আলুর ঝোল। আমার মতো গরিব মানুষের তেনে এই রূপসা মাছে হচ্ছে ইলিশ মাছ। তো আজিকার মূলা শাক ভাজিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল, বিশেষ করে বাড়ির শাকের স্বাদই আলাদা। তো রান্না শেষ করে মুই এলা হাঁসলাক ছাড়ে দিনু, আর মুরগিলা তো সকালেই ছাড়ে দিছিনু। হাঁসলাক দেরি করে ছাড়ে দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে যেহেতু ঠান্ডা একটু বেশি, আর পুকুরের পানিটাও তো বরফ হয়ে আছে, ওই জন্য হাঁসলাক মুই দেরি করে ছাড়ে দেছু। আর এই যে ভুড়ি মুরগিটা, ওইটাকেও মুই দেরি করে ছাড়ে দেছু, কারণ বাচ্চালা ঠান্ডা লাগলে বেশিরভাগ বাচ্চাই মরে যাবে। আর এই যে মুরগির বাচ্চালা যেহেতু ছোট, সকালে ছাড়িলে এই শীতে একটা মুরগির বাচ্চাও বাঁচিবানে। হ্যাঁ, শীতের সিজনে বাচ্চাওয়ালা মুরগি একটু দেরি করেই ছাড়লেই ভালো হয়। হাঁস মুরগিলা ছাড়ার পরে এলা থালা বাসন মাজিবা চলে আসিনু। তো থালা বাসন না মাঝে এলা মুই ধুয়ে নেছু। এইটা মুই সব ভাত তরকারি বারে রাখে যত থালা বাসন আছে একসাথে ধুয়ে রাখে দিম, পরে আর কোনো ঝামেলা রহিবা নেহে। শুধু দুপুরে খাওয়ার পর যে কয়টা থালা বাসন হবে পরে ওইলা ধুয়ে রাখে দিলেই হয়ে যাবে, আর কালির কোনো থালা বাসন রহিবা নেহে। থালা বাসন মাজা শেষ করে কিছু কাপড় ছিল, ওইলাও ধুয়ে নিনু। প্রতিদিনের কাজের তালিকাত কিন্তু কাপড় ধোয়াটা থাকিবেই। তোমার কাহারোর সাথে এরকম হয় কিনা মুই জানো না, কিন্তু মোর প্রতিদিনে অল্প হইলেও কাপড় ধুবাই লাগেছে। আর কাপড়লা যদি মুই এলা না ধো তাহলে কিন্তু পরে এলা শুকাবা নেহে, ওই জন্য এলাই ধুয়ে নিনু। তো এলা টিনের উপর যে পাতালা জমা হয়েছে ওইলা মুই পারে নিম। এই পাতালা লাস্টে যে পানি খান হইল তারপর ঝাড়ু দিছিনু, সেলা থেকে আর ঝাড়ু দেওয়াই হয় নাই। এটা একটা ঝামেলার টানেই ঝাড়ু দেওয়া হয় না। আর ওইটা হইল এই যে উপরত উঠিবার অলসতা, আজি উঠিম কালি উঠিম করিতে করিতে অনেকলা পাতা জমা হয়ে গেছে। তো পাতালা বস্তাত ভরে রাখে দিম। এই পাতালা দিয়ে চুলা জ্বালাইতে কিন্তু খুবই ভালো লাগে, একদম খড়ির মতো জ্বলে। তোমার কার কার এলাকাত এইলা গাছ আছে আর কি নাম অবশ্যই জানাবেন। তো পাতালা উঠায় রাখে এলা চলে আসিনু ফাফুরিলা উড়াবা। এই যে দেখেছেন এলা ফাফুরিলা উড়াবা রহে গেছে, কারণ কোনো দিন বাতাস রহেছে তা কোনো দিন আবার রহে কেনা। আর যেদিন সারাদিন বাতাস রয়েছে সেলা মুই কমরের বিষয়ে একটানা বাতাস দিবাই পারো না, ওই জন্য অল্প অল্প করে উড়াইতে উড়াইতে এলাও আছে কে।
তো এলা চলে আসিনু গোবর পরিষ্কার করিবা। এইরকম আরো অনেক কাজ আছে যেগুলো আমি অফ ক্যামেরা করে নিছু, কারণ এত কাজ তো আর ভিডিও করা যায় না, আর ভিডিওটাও বড় হয়ে যাবে, সেলা কাহায় দেখিবান হেন, এমনিতেই মোর ভিডিও কাহ দেখিবাই চাহেন না। তো গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রোদত বসিনু খালি চুল শুকাবার টানে, নাহলে তো বসিবার মতো কোনো সময়ে নেই। তো আজিকার ভিডিওটা মোর কেমন লাগিল তোমার কাছত মোক অবশ্যই জানাবেন। আজি এইটাই ভিডিওটা শেষ করছু, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারু, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন আর মোর তনে দোয়া করিবেন। আল্লাহ হাফেজ।